বাংলাদেশের ইতিহাসে এইটাই প্রথম স্ত্রীর প্রতারিত হওয়ায় সেই সকল স্বামীরা একত্রে মানববন্ধন করছে এবং কাদের সাথে করছে সেই সকল ছবিগুলো মানুষকে দেখাচ্ছে। এবং আমার মোবাইল আমার থেকে স্বর্ণ নিয়েও আমারই হ্যাস্ত করতেছে। আমি কি এটা পাইতে পারি না, আমার কোনো বিচার পাইতেছি না। আমি আইনও আমারই হ্যাস্ত করতেছে। আপনার মতো আমি ভুক্তভোগী আমি বাংলাদেশের ইতিহাসে হয়তোবা আপনারা কখনোই এই ধরনের কোনো ঘটনা দেখেন নাই যেখানে স্বামীরা একত্রে হয়ে মানববন্ধন করছে স্ত্রীর বিরুদ্ধে। কারণ এত কিছু করার পরও সেই স্ত্রীকে ঘরে রাখতে পারেনি। স্ত্রী পাশের বাড়ির ভাইয়ের সাথে গিয়ে করছে, 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে গিয়ে করছে, হাত থেকে যেন রেহাই পাচ্ছে না এই সকল স্বামীরা। কি আর করবে, দেয়ালে যখন পিঠ থেকে গিয়েছে, সর্বশান্ত যখন হয়েছে, তখন মানববন্ধনের ডাক দিয়েছে, একত্রে মানববন্ধন করছে। সেটা আবার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে দিয়েছে, যাতে করে বাংলাদেশের প্রতিটি প্রতারিত স্বামীরা এইভাবে প্রতিবাদ করতে পারে, মানববন্ধন করতে পারে। তবে এতে করে কি ফায়সালা হবে সেটা আমি জানি না। দেখেন, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসা দিচ্ছেন, আপনার স্ত্রীকে আপনি সময় দিচ্ছেন, আপনার স্ত্রীকে আপনি টাকা পয়সা দিচ্ছেন, স্বর্ণ গয়না অলংকার যা কিছু লাগছে সব দেওয়ার পরও আপনার স্ত্রী যখন গিয়ে করে তখন আপনি কি বলবেন? কোনটা আপনি দিতে পারেন নাই যেটা আপনি কেউকে বলতেও পারেন নাই? হয়তোবা ওই দিকটাতে আপনার কম হয়েছে, তাই স্ত্রী অন্য কারো কাছে চলে গিয়েছে ওই জিনিসটা পোষানোর জন্য। কোন জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এখন স্বামী যদি শারীরিকভাবে দুর্বল থাকে, তাহলে স্ত্রী যদি পরপুরুষের কাছে চলে যায়, তাহলে স্বামী সক্ষম থাকার পরেও স্ত্রীরা কেন অন্য কারো কাছে চলে যাচ্ছে? তখন বলে ভালোবাসা পাই না, আমাকে সময় দেয় না, স্বামীর কাছে কিছু চাইলে দেয় না। তাই ওই সকল জিনিস পোষানোর জন্য আপনি পরপুরুষের কাছে চলে যাচ্ছেন। যে যেতে চায় তাকে লোহার শিকল দিয়েও ঘরে বেঁধে রাখা যায় না, আর যে থাকতে চায় তাকে কোনো কিছু দিয়ে বেঁধে রাখতে হয় না। বর্তমানে এই বাংলাদেশে একটি বড় ধরনের ভাইরাসে আক্রান্ত হয়েছে, যেন একজনের দেখা দেখি আরেকজন করছে। সোশ্যাল মিডিয়ায় যখন এই ধরনের ভিডিওগুলো আমরা বানাই, তখন এইখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ না করে বরঞ্চ আরো ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছে, মানে আরো আকর্ষিত হচ্ছে এই ধরনের কাজগুলো করার জন্য। প্রতিদিনের সূর্য ওঠার সাথে সাথে পত্র পত্রিকায় গণমাধ্যমের মধ্যে চোখ রাখলেই দেখবেন খবর আছেই আছে। কেন মেয়েরা এখন এক স্বামীর প্রতি আসক্ত হতে পারছে না? 90 দশক, 80 দশক, 70 দশকে কি আপনারা কখনো দেখেছিলেন স্ত্রীকে এত মানসিক কষ্ট দেওয়ার পরও স্ত্রীরা ঘর ছেড়ে চলে যেতে? কখনো দেখেন নাই। কিন্তু বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার যুগ। স্ত্রীরা ভাবে, আমি যদি আমার স্বামীকে ছেড়ে দেই আর সোশ্যাল মিডিয়ায় গিয়ে যদি পোস্ট করি আমি বিয়ে করতে চাই, তাহলে 101টা দাঁড়ানো ছেলে এসে আমাকে বিয়ে করতে চাইবে। নেমে যাওয়ার পর আবার তারা চলেও যাবে। দেখেন, এখনকার সোশ্যাল মিডিয়ার যুগ। মেয়েরা খুব কনফিডেন্সলি এটা বলে, আমি আমার স্বামীকে ছেড়ে দিব। পান থেকে চুন খসলে স্বামীকে ডিভোর্স দিয়ে স্ত্রীরা চলে যায়, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে, শরীরটাকে বিকৃতভাবে দেখায়, আর ওই হাইনা লম্পটের দলেরা তাদের উপরে লুটিয়ে পড়ে। এরপর সেই মেয়েকে বিয়ের প্রস্তাবও দেয়, অনেকে বিয়েও করে ফেলে। তারপর ওই ছেলের সারা জীবনের অর্জন ছিনিয়ে নিয়ে ওই মেয়েটা আবার আরেকজনের কাছে চলে যায়। কারণ সোশ্যাল মিডিয়ার যুগ তো ভাই। আপনাকে ছাড়লে আরো 10টা এরকম নির্লজ্জ বেহায়ার লোক রয়েছে। বাংলাদেশে সেদিন কমবে, বাংলাদেশে সেদিন ডিভোর্স কমে যাবে যেদিন ডিভোর্সি মহিলাকে কেউ বিয়ে করবেন। তবে কি কারণে ডিভোর্স হয়েছে সেটাও আপনাদের জানতে হবে। স্বামী কি আসলে খারাপ নাকি স্ত্রী খারাপ ছিল? যে স্ত্রী 5টা স্বামীর সাথে সংসার করতে পারে নাই, সেই স্ত্রী আপনার সাথেও করতে পারবে না, কারণ সে একজনকে দিয়ে হয় না। সর্বশেষ এই যে বাংলাদেশের ইতিহাসে যে নজিরবিহীন একটি ঘটনা ঘটে গেল, স্ত্রী করার কারণে স্বামীরা মানববন্ধন করছে, এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। আর প্রতিদিনের ঘটে যাওয়া এই সকল ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।